আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। মনসুতলায় স্টেশনে নেমেও লোকটাকে দেখতে পেল না সে। ঝলমলে রোদ উঠেছে, লালিটের তৈরি প্ল্যাটফর্ম, টিকিট ঘর, রেল কোম্পানির রং করা সবুজ রঙের লোহার বেড়াকে বেষ্টন করে উঠেছে গোলাপি বুগেনভিলিয়ারের ঝাড়। পিকু আর টুপুর তাদের লাগেজ নিয়ে নেমে যেতেই ভর শব্দে ট্রেনটা নড়ে উঠল ফের। তারা দুজন ছাড়া আর বিশেষ কেউ ট্রেন থেকে নামেনি। চায়ের দোকানে কটা লোক বসে খবরের কাগজ পড়ছে। তাদের পায়ের কাছে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে দু তিনটি কুকুর। উঁচু মাটির পাহাড়ের উপর দিয়ে তৈরি স্টেশন। মনসতলা বাজারের দিকে নেমে গেছে একটা সিঁড়ি। মনসাতলা ঠিক শহর নয়, ছোট একখানা মফস্বল। আশেপাশে আরও বেশ কিছু গাগঞ্জ আর মফস্বলের মানুষের ভরসা এই ছোট্ট স্টেশনটাই। চারদিকে গাগঞ্জগামী বাস, অটো, ট্রাকার সব এখান থেকেই ছাড়ে। স্টেশন চত্বরে বেশ জমজমাট। রবিবারের বাজার জমে উঠেছে, বেশ ভিড় রয়েছে। গাঁদা ফুলের দরাদরি, অটোওয়ালাদের হাঁকডাক, খাসির দোকানের লাইন, কাগজওয়ালাদের ব্যস্ত ক্রিং ক্রিং। ট্যাকারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল পিকু। টুপুর জিজ্ঞেসে বলল, পিকু দেখ, পাশের দোকানটায় কচুরি ভাজছে, খাবি? হিঙের কচুরির গন্ধে খিদে পেয়ে গেছিল পিকুর, তবু ঘাড় নেড়ে জানালো সে খাবে না। কচুরি আর জিলাপি কিনে ঠোঙায় ভরিয়ে নিল টুপুর। জানিস পিকু, ছোটবেলায় যখন মাসির বাড়ি যেতাম তখন ট্রেন ধরার আগে বাবা আমাকে আর ভাইকে এই দোকানে নিয়ে আসতো। এই কচুরির স্বাদ এখনো মুখে লেগে আছে। পিকুর উত্তর না দিয়ে গতকালের পত্রিকাটা খুলে বসলো। ট্রেনে ওঠার আগেই কিনেছিল কাগজখানা, পড়া হয়নি। পিকু দেখলো হাফ বেল্ট প্রিন্স সিনেমার রিভিউ বেরিয়েছে। মন খারাপ হয়ে গেল তার। কলকাতায় থাকলে বাবা তাকে নন্দন বা আইনকক্সে নিয়ে যেতই যেত। আগে তো মাও যেত। পিকুর মনে পড়ে গেল সেই চমৎকার রবিবারগুলোর কথা। ট্রাকার ভর্তি হতেই টঙাটং শব্দে স্টার্ট দিল ড্রাইভার। থমথমিয়ে কেঁপে উঠল অটো, ছুটতে শুরু করলো গো গো করে। প্রবল ঝাঁকুনিতে কাগজ পড়া পিকুর মাথায় উঠল। পাশের বউটা কোলে একটা বাচ্চা ছাগল নিয়ে বসেছিল। তার লেজখানা মাঝে মধ্যেই পিকুর নাকে এসে খোঁচা মারতে লাগলো। সিটিয়ে বসে রইল সে। মনসতলা বাজার থেকে বেরোতেই দুপাশে দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল পিকুর। পিচ রাস্তায় দুই পাশে টলটলে নয়নজলি আর নারকেল গাছের সারি, দিগন্ত বিস্তৃত চাষের জমি। জায়গায় জায়গায় তাদের নানান রং, কোথাও কাঁচা সোনার মতন হলদে, কোথাও আবার লাল, কোথাও বেগুনি, তো কোথাও আবার কচি সবুজ। উত্তরে অনেক দূরে নীল পাহাড়ের সারি। প্রাণপণ চেষ্টা করেও জায়গাটা অপছন্দ করতে পারল না পিকু। খানিক বাদেই ট্র্যাকারটা তাদের পিচ রাস্তার উপর নামিয়ে দিয়ে নীলচে ধোয়া ছেড়ে টং টং করে হাওয়া হয়ে গেল। পিচ রাস্তা থেকে টাইনে দুই দিকে দুটো প্রকণ্ঠ নানা পুকুরের ঠিক মধ্যখানেই থম মেরে দাঁড়িয়ে আছে বাড়িটা। শিমুল দেখলো গেটের সামনে একটা স্কুটার দাঁড় করানো রয়েছে। কোমরে হাত দিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে একটা লোক। পিকুদের দেখি লোকটা এগিয়ে এলো। বয়স মোটামুটি মায়ের মতোই হবে, ফর্সা টুকটুকে চেহারা, পাট করে আঁচড়ানো চুল, পরনে ফেব্রিক কালারে কাজ করা একটা পাঞ্জাবি আর জিন্স। পিকু দেখলো লোকটার চেহারা এমনিতে রোগাটি হলেও বাতাবি লেবুর মতন একটা ভুঁড়ি আছে। একগাল হেসে লোকটা বলল,
ওয়েলকাম ব্যাক টু শিমুলগাছা। টুপুর সেই একই রকম আছিস, পাল্টাসনি একটুও। দুহাতে দুটো ভারী সুটকেস নিয়ে এগোতে এগোতে টুপুর মিষ্টি এসে বলল, উফ, এত সকাল সকাল তোর আসার কোনো দরকার ছিল না। আমি তো বলেছিলাম তোর বাড়ি গিয়ে চাবিটা নিয়ে নিব, তুইও আর পাল্টালি না। এনিওয়ে থ্যাঙ্কস রে। ঘাড় কাত করে চোখ মেরে লোকটা বলল, দোস্তি নো সরি নো থ্যাংক ইউ, মনে নেই? শেফালি হলে দেখেছিলাম মেনে পেয়ার কিয়া, দারুণ ছবি। উফ, গায়ে কাটা দেয়। তারপর পিকুর দিকে ফিরল সে। ততদিনে তোমার মা কলকাতায় চলে গেছিল, আমি একাই গিয়েছিলাম দেখতে। তার আগে তোমার মাই ছিল আমার সিনেমা দেখার পার্টনার। বাড়িতে লুকিয়ে কত সিনেমা যে আমরা দেখেছি তার কোনো হিসেব নাই। পিকুর দিকে হাত বাড়িয়ে দিল সে। তুমি তো মিস্টার পিকু, তাই তো? আমি অনুপম, তোমার মায়ের ওল্ড ফ্রেন্ড। হাতের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে ভারী অনিচ্ছায় হ্যান্ডশেক করল পিকু। তাহলে পিকু বাবু, কোন ক্লাস হলো? নিরুত্তাপ কণ্ঠে পিকু বলল, জানি না, মনে নেই। পিকু, টুপুর ধমক দিল, কি ধরনের অসভ্যতা এটা? অনুপম হাসি হাসি মুখেই হাত তুলে টুপুরকে নিরস্তর করে বলল, আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। এতটা জার্নি করে এসেছে, তার উপর নতুন জায়গা, মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। তার উপর আমি আর মিস্টার পিকু বেস্ট ফ্রেন্ড হব। কি তাই তো পিকু বাবু? পিকু উত্তর দিল না। একটা মাছরাঙার পাশেই গাব গাছটা থেকে হুশ করে নেমে ছোমরে একটা মাছ তুলে নিল বায়ের পুকুরটা থেকে। সবুজ পানার ফাঁকে নীল বিদ্যুতে ঝলক দেখল পিকু। একটা চাবির গোছা টুপুরের দিকে বাড়িয়ে দিল অনুপম, বলল, ওয়েলকাম হোম। লোক লাগিয়ে সব সাফ সাফাই করে রেখেছি, ঘরদোর ঝকঝক করছে। রান্নাঘরের জিনিসপত্র নিয়ে এসে রেখেছি। টুপুর কৃতজ্ঞ চোখে অনুপমের দিকে তাকালো। মরচে পড়া লোহার গেটের উপরে আগাছায় ভর্তি বাগান। দোতলা বাড়িখানা থমথম করছে। কোনো এক সময় লাল রং ছিল, অযত্নে অভাবে রং চটে গেছে। দেওয়াল জুড়ে শ্যাওলা, কার্নিশ ফাটিয়ে মাথা জড়া দিয়েছে বট। বাগানের লম্বা লম্বা ঘাস। জং ধরা তালাটা খুললে বাড়িতে পা রাখল তারা। টুপুর হেসে বলল, আগে খুব সুন্দর ছিল রে। পিকু নিরুত্তর। শিমুলগাছায় এমনিতেই আসার মোটেই ইচ্ছে ছিল না পিকুর। তার উপর বাড়িটা দেখেই তার আক্কেল গুড়ুম হয়ে গেল। বাগানে পেয়ারা, জাম, বেল, কুল, সবেদা, কোনো গাছেরই অভাব নেই। ফুল গাছ গোটা কয়েক চোখে পড়ল, তবে এই দেখভালের অভাবে ঝামড়ে পড়েছে। পিকুর মনে হলো চিলেকোঠার ঘর থেকে কে যেন তাকে দেখছে। উপরে তাকিয়ে সে কাউকেই দেখতে পেল না বটে, কিন্তু মনের খচখচানি ভাবটা তার গেল না। বাড়িটা যেন দম বন্ধ করে এতদিন বসেছিল তাদেরই অপেক্ষায়। দোতলার দক্ষিণের ঘরে ঠাঁই হলো পিকুর। তার মামা নাকি ছোটবেলায় এই ঘরেই থাকতো। এক কোণে একটা তরপোষ আছে, বইয়ের ঠাসা বেশ বড় একটা কাচের আলমারি, দারুণ দারুণ বইপত্রে ঠাসা। দক্ষিণে জানালা লাগোয়া একটা পড়ার টেবিল আর চেয়ার। দেওয়ালের গোটা কয়েক পুরনো পোস্টার। বল হাতে কপিলদেব আর আকাশের দিকে দু হাতে তুলে যিশুকে ধন্যবাদ জানাচ্ছে ম্যারাডোনা। একটা ফ্রেমে বাঁধানো মোহনবাগানের জার্সি। ঘরখানা কিন্তু বেশ সুন্দর, ভালোই খোলামেলা।
জানালার বাইরে সবুজ গাছপালা আর বাগান। গ্রিল ধরে দাঁড়ালেই দূরে ঘন জঙ্গল, জানালা বেয়ে উঠছে মাধবীলতার ডালপালা। এত মনোরম পরিবেশে পিকু সত্যিই কখনো থাকেনি। কলকাতায় জানালা খুললেই স্রেফ গোলমাল, ধুলোবালি আর দেওয়াল। ব্যাগপত্র রেখে নিচের তলায় নেমে পিকু দেখল মা আর অনুপম চা খেতে খেতে খোশ গল্পে ব্যস্ত। গেটের বাইরে এসেই পিকু আশপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই বেলা 10টাতেও রাস্তা নির্জন, প্রকাণ্ড প্রকাণ্ড সব গাছপালা। আশেপাশে কোথাও মানুষ তো থাকে বলে মনে হলো না। মাঝে মধ্যে পিচ রাস্তা দিয়ে হুসুস শব্দে বেরিয়ে যাচ্ছে বাস আর ট্রাকার। রাস্তার দুধারে জলা জমি আর উলু ঘাসের বন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পিকু ফের বাড়ির দিকে পা বাড়ালো।